হ্যালো এভরিওয়ান, আমি শরীফুল ইসলাম রাজপুত বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অষ্টম পর্বে অধ্যয়নরত রয়েছি। আর এটা হচ্ছে আমাদের অষ্টম পর্বের ফাইনাল প্রজেক্ট অটোমেটিক প্রোডাক্ট সেপারেশন স্টেশন, যা আমরা তৈরি করেছি টেকল্যাব বাংলাদেশে ইন্টার্নশিপে থাকা অবস্থায়। মূলত অষ্টম পর্বে থাকাকালীন সময়ে আমরা 3 মাসের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর ইন্টার্নশিপ করি, যার ভিত্তিতে আমরা সম্পূর্ণ করেছি এই অটোমেটিক প্রোডাক্ট সেপারেশন স্টেশন প্রজেক্টটি, যা হচ্ছে সম্পূর্ণটাই পিএলসি বেসড। আর এখন আমি আপনাদের অবগত করব এর কার্যকারিতা সম্বন্ধে এবং এটা রান করে দেখব বাস্তবিক অর্থে এটা কিভাবে কাজ করে, এবং পরবর্তীতে এর প্রতিটা কম্পোনেন্ট পার্টস আপনাদের সামনে প্রেজেন্ট করব। সো লেটস স্টার্ট ইট। অটোমেটিক প্রোডাক্ট সেপারেশন স্টেশন এই প্রজেক্টটির কার্যকারিতা যদি আপনাদের বলি, তাহলে আমরা বিভিন্ন ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে দেখে থাকি বিভিন্ন সাইজের প্রোডাক্ট তৈরি হয়ে থাকে বা বক্স তৈরি হয়ে থাকে, আর সেই প্রোডাক্টগুলোকে তার সাইজ অনুযায়ী আলাদা আলাদাভাবে প্যাকেজিং এর প্রয়োজন হয়। তো আমাদের তাই সেই কাজটি করে দিবে এই মেশিনটি। অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে 3টা সাইজের বক্স রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমাদের প্রয়োজন সম্পূর্ণ অটোমেটিক ভাবে এগুলোকে আলাদাভাবে সেপারেট করা। এই বক্সটি হচ্ছে লার্জ, অর্থাৎ সবচেয়ে বড় বক্স। এখানে রয়েছে মিডিয়াম এবং একইভাবে স্মল। সো আমরা যখন এই প্রোডাক্টগুলো এই কনভেয়র বেল্টের উপর দেব, তখন অটোমেটিক ভাবে এখানকার যে সেন্সরগুলো রয়েছে তা ডিটেক্ট করবে এবং পুশারের মাধ্যমে আলাদা আলাদাভাবে এটা এই অংশগুলোতে সেপারেট করে দিবে। সো আমরা এখন এই মেশিনটি রান করে দেখব এটা কিভাবে কাজ করছে। আমরা যদি এখানে ক্লোজ ভাবে দেখি, তাহলে এখানে 2টি পুশ সুইচ ব্যবহার করেছি আমরা, একটা হচ্ছে স্টার্টের জন্য এবং একটা স্টপের জন্য। সো আমরা এটা স্টার্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনভেয়র বেল্ট রান হয়ে গিয়েছে। এখন আমরা যদি একে একে কনভেয়র বেল্টের মধ্যে প্রোডাক্টগুলোকে দেই, তাহলে আমরা দেখতে পাবো কিভাবে এটা এগুলো সেপারেট করে দেয়। সো আপনারা দেখতে পেয়েছেন কিভাবে বিভিন্ন সাইজের প্রোডাক্ট এখানে আলাদা আলাদাভাবে সেপারেট হয়েছে। অর্থাৎ এই প্রথম অবস্থাতে আমাদের যে লার্জ প্রোডাক্ট ছিল তা সেপারেট করা হয়েছে, একইভাবে মিডিয়াম এবং স্মল। সো এটাই আমাদের এই প্রজেক্টটি এভাবেই কাজ করে থাকে। সো এতক্ষণ আমরা এই প্রজেক্টটির কার্যকারিতা দেখেছি, খুবই চমৎকার, রাইট? এখন আমরা দেখব এই চমৎকার বিষয়টির পেছনে কোন কোন ডিভাইস এবং কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে। সো এখানে প্রথমে রয়েছে 2টি পুশ বাটন সুইচ, যা আমরা এই প্রজেক্টটি স্টার্ট এবং স্টপ করতে ব্যবহার করেছি। এখানে রয়েছে একটি কনভেয়র বেল্ট, যেখানে আমরা একটি ডিসি গিয়ার মোটর ব্যবহার করেছি। অতঃপর এখানে রয়েছে আমাদের এই প্রজেক্টটির মেন কম্পোনেন্ট, মেন ডিভাইস, যা হচ্ছে Siemens S7200 PLC। এর মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ এই প্রজেক্টটি কন্ট্রোল করেছি। এখানে রয়েছে 3টি সেন্সর, যা হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সর, যার মাধ্যমে আমরা আমাদের বক্সগুলোকে সেন্স করে থাকি। রয়েছে এখানে 3টি সলিনয়েড ভালভ এবং রয়েছে 3টি নিউমেটিক এয়ার সিলিন্ডার, যেখানে আমরা এয়ার সাপ্লাই দিয়ে থাকি এখানে ব্যবহৃত একটি নিউমেটিক এয়ার কম্প্রেসর থেকে। আর এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি একটি 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। আর এই সম্পূর্ণ ব্যাপারটা স্থাপিত হয়েছে একটি পিভিসি কার্ডবোর্ডের উপরে। ধন্যবাদ দিতে চাই টেকল্যাব বাংলাদেশের টিচার্সদের, যারা আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছে এই প্রজেক্টটি তৈরি করার ক্ষেত্রে। আশা করি আপনারাও সম্পূর্ণ ব্যাপারটা খুবই এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ।